আমাদের আজকে সিন্ডিকেট যে সভা হয়েছিল 11:30 থেকে সবার সিদ্ধান্ত ছেলেদের যে দাবি ছিল দাবির পরিপ্রেক্ষিতে মোটামুটি আমরা 4টি দাবি পুরোপুরিভাবেই মেনে নেওয়া হয়েছে। তবে এটার জন্য যতটুকু যৌক্তিক সময় প্রয়োজন এতটুকু যৌক্তিক সময় বা প্রথম যেটা দাবি ছিল যে দোষীদের যারা দায়ী ব্যক্তি তাদেরকে জড়িতদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করেছিল 3 কার্যদিবসের মধ্যে একটা তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত কমিটি তাদেরকে রিপোর্ট দেবে, তদন্ত কমিটি আমাদেরকে রিপোর্ট দেবে এবং আমরা সেই পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেব। স্যার আর কি সিদ্ধান্ত হয়েছে? তাহলে একটা বললেন যে আরেকটা ছিল ক্যাম্পাসে রাজনীতি থাকবে না। তো আপনারা জেনে থাকবেন যে আমাদের 11ই আগস্টের যে জরুরি একটা সিন্ডিকেট সভা ছিল সেখানের একটা সিদ্ধান্ত ছিল ক্যাম্পাসে কোনো ছাত্র রাজনীতি থাকবে না, শিক্ষক কর্মকর্তা কর্মচারী কেউই রাজনীতির সাথে জড়িত থাকতে পারবে না। তো ছেলেদের একটা দাবি ছিল। তো এই দাবির অর্ধাংশ যেহেতু 11ই আগস্ট 2024-এর জরুরি সিন্ডিকেট সভার আলোকে বাস্তবায়ন করাই ছিল। পরবর্তী যেটা যে যদি কেউ জড়িত থাকে তাহলে তার কী রকমের শাস্তি হবে, শাস্তি আমরা যে আমাদের ছাত্র শৃঙ্খলা কমিটি এবং চাকরি বিধি অনুযায়ী যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেই অনুযায়ী শাস্তি নিশ্চিত করা হবে। স্যার শিক্ষার্থীদের দাবির মধ্যে 6টা দাবির মধ্যে অন্যতম একটা দাবি ছিল যে উপাচার্য উপ উপাচার্য এবং ডিএসসি পরিচালক মহোদয়ের পদত্যাগ এবং সেইটি পূরণ না হওয়াতে তারা কিছু সময় আগে ঘোষণা দিয়েছে তারা আপনাদেরকে বর্জন করবে। এই বিষয়ে আপনাদের বক্তব্য স্যার ক্যামেরা লিখবেন। আমি এ বিষয়ে আমার বক্তব্য হচ্ছে আমি শুধুমাত্র প্রভিসি পার্টটা বলতে পারি যে প্রভিসি হিসেবে আমাদের বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয় অ্যাক্ট 2003 বিশ্ববিদ্যালয় অ্যাক্ট 2003 সেই অনুযায়ী আমাদের বিশ্ববিদ্যালয় প্রভিসির ক্ষমতা খুবই সীমিত। বিশেষ ক্ষেত্রে যদি ভিসি মহোদয় কোনো দায়িত্ব প্রদান করেন সেক্ষেত্রে প্রভিসির উপরে সেই দায়িত্ব ন্যস্ত হয়। তো আমাদের একটা সিন্ডিকেট সভার সিদ্ধান্ত ছিল যে প্রভিসির কিছু দায়িত্ব ক্ষমতার একটা নীতিমালা ছিল সিন্ডিকেট কর্তৃক প্রদত্ত, কিন্তু ওটি গত 11ই জানুয়ারি 2025 জরুরি সিন্ডিকেট সভার মাধ্যমে সেগুলো স্থগিত এবং বাতিল করা হয়। তো ফলে কার্যত আমার এই বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক, আর্থিক এবং একাডেমিক শতভাগ ক্ষমতা ভিসি মহোদয়ের। যদিও কালকে আমি একটা 40 থেকে 5টা 34 পর্যন্ত ছাত্রদের সাথেই ছিলাম, ছাত্রদেরকে বিভিন্নভাবে ক্যাম্পাসের ভেতরে রাখা বা ধাওয়া পাল্টা দেওয়া প্রতিরোধ করার সম্মুখে থেকেই আপনারা বিভিন্ন ফুটেজে দেখে থাকবেন, সম্মুখে থেকেই ছেলেদেরকে নিবৃত্ত করার চেষ্টা করি, এলাকাবাসীকে নিবৃত্ত করার চেষ্টা করি। তো আসলে পুলিশ প্রশাসন আসতে একটু দেরি হওয়াতে আমাদের বেশ কিছু ছেলে ইনজিওর্ড হয়ে যায়, যেটা খুবই দুঃখজনক। আমাদের সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেকটা ছাত্রের যে চিকিৎসার খরচ আমাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহন করবে। কিন্তু সেটা আলাদা একটা বিষয় হচ্ছে যে ছাত্ররা বলছে তাদের যে 6 দফা দাবি ছিল সেই 6 দফা দাবি বাস্তবায়ন হয়নি এবং এই কারণে তারা আবার হচ্ছে যিনি ছাত্র পরিচালক আছেন তার পদত্যাগ চেয়েছেন। এই বিষয়ে আসলে আপনাদের বক্তব্যটা কি? দিক থেকে আমার যতটুকু করার আমি শতভাগ আমার পক্ষ থেকে চেষ্টা করেছি, চেষ্টা করেছি। এখন বিচারের দায়ের আপনাদের। এখন আমারও তো আইন দ্বারা হাত পা বাঁধা। আমি এডিসি নর্থ মহোদয়কে ফোন করেছি 3:30টার সময়, তিনি এসেছেন, তিনি গেটে দাঁড়িয়েছিলেন, কিন্তু তিনি গেটের দণ্ডায়মান থাকা অবস্থায় দেখলাম যে বহিরাগত আমাদের পুরো টিলাটা এইখানে দাঁড়ানো, আমাদের ছাত্ররা শহীদ মিনারের এখানে। এই অবস্থায় এডিসি মহোদয়, এডিসি নর্থ উনিও আসতে পারতেছেন না। পরবর্তীতে আমি তাকে এগিয়ে আনার জন্য ওখানে যাই, সেখানেও যে আমি 2টা ঢিল আমার গায়ে লাগে। সেটা পার্শ্ববর্তী একটা ক্লিনিক থেকে ছাদ থেকে আমাদের কিছু ইট মারা হয় এবং প্রতিবেশী কিছু ভবন থেকেও ইট আসে এবং ওখানে আমাদের একজন সহকর্মী পদার্থবিজ্ঞানের অধ্যাপক আপনারা দেখে থাকবেন আব্দুল্লাহ ইলিয়াস একটা তিনিও আঘাতপ্রাপ্ত। পদত্যাগের বিষয়ে আমি কোনো সিদ্ধান্ত, আমার যেহেতু কোনো দায় নেই
এই বিষয়ে আমার সভাটা কোথায় হয়েছে স্যার? ক্যাম্পাসে আমাদের এটা একেবারেই সিদ্ধান্ত আগে থেকে নেওয়া, আমরা নতুন করে ওই সিদ্ধান্ত আর নেইনি। আমরা ওর সাথে একটু জুড়ে দিয়েছি যে আমাদের লেজুর ভিত্তিক যে রাজনীতি নিষিদ্ধ করা আছে, এখন যদি কোনো শিক্ষক কর্মকর্তা কর্মচারী ছাত্রছাত্রী জড়িত থাকে তাহলে তাকে একদম যে আইন আছে বিধি অনুযায়ী তাদেরকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। কোনো অবস্থাতেই আমরা এই ক্যাম্পাসে লেজুর ভিত্তিক রাজনীতি চাই না। ধন্যবাদ। স্যার সভাটা কোথায় হয়েছে স্যার? সভা এটা জুমের মাধ্যমে হয়েছে, অনলাইন সভা ছিল। দেখে